হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি এখানে আমাদের বাড়ির সব থেকে প্রিয় সদস্য মানে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাদের জন্য ডোরেমনের কার্টুন নিয়ে চলে এসেছি। আমরা তো আমাদের বাড়ির বাচ্চাদের জন্য অনেক কিছুই কিনে দিই, তবে আমার মনে হয় নিজের হাতে কিছু তৈরি করে দিলে বাচ্চারা বেশি খুশি হয়। তাই আমি এখানে একটা রুমাল তৈরি করছি, আর তাতে আমাদের সবার প্রিয় ডোরেমনের কার্টুন এঁকে দিচ্ছি। আর ডোরেমনের কার্টুন তো আমার ভীষণ প্রিয়। ছোটবেলায় আমি তো ভাবতাম যদি আমার কাছে ডোরেমনের মতো একটা দরজা থাকতো তাহলে খুবই ভালো হতো। আর আমার মতো ছোটবেলায় ডোরেমনের কার্টুন দেখে আপনাদেরও যদি একই কথা মনে হতো তাহলে প্লিজ কমেন্ট করবেন। যাই হোক, আমি এখানে ডোরেমনের কার্টুন আঁকছি, আর আপনারা চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের প্রিয় কার্টুনের ছবি এঁকে দিতেই পারেন। আর ডোরেমন আঁকার জন্য আমি প্রথমে রুমালে ডোরেমনের ছবি এঁকে নিয়েছি, তবে আপনারা চাইলে প্রথমে কাগজে ছবি এঁকে তারপর কাপড়ে আঁকতে পারেন, এতে ছবির কোয়ালিটি আরও ভালো হবে। এখানে আমার প্রথম ভিডিওর ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ায় তাই আমি আপনাদেরকে সেটা দেখাতে পাচ্ছি না। ছবি আঁকা হয়ে গেলে তারপর আমরা কালো সুতো দিয়ে ডোরেমনের বর্ডারটা করে নেব। তারপর ডোরেমনের বাইরেটা আকাশি সুতো দিয়ে ভরাট করে নেব। আর আমার মনে হয় বাচ্চাদের এরকম করে ছোট ছোট জিনিস তৈরি করে দিলে বাচ্চারা বেশি পছন্দ করে। আর এটাই আমার প্রথম ভিডিও, তাই প্লিজ 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 আপনারা সবাই মিলে সাপোর্ট করবেন। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, আর কিছু যদি ভুল হয় তাহলে প্লিজ ক্ষমা করবেন। আপনাদের সাপোর্টই আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য সাহস দেবে। আর অনেক অনেক শেয়ার করবেন যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পায়। এরপর সুতো দিয়ে ভরাট করার পরে কার্টুনটাই আমি ফাঁকা ফাঁকা লাগছিল বলে দুটো পাশে ফুল এঁকে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের প্রিয় কার্টুন এঁকে তার নিচে আপনাদের বাচ্চাদের নামও লিখে দিতে পারেন, এতে বাচ্চারা আর রুমাল হারাবে না। আমি এখানে দুটো সূর্যমুখী ফুল এঁকেছি। প্রথমে লাল সুতো দিয়ে মুখটা করে হলুদ সুতো দিয়ে পাপড়িগুলো করে নিয়েছি। আমাদের বাড়ির পাশে একটা সূর্যমুখীর ক্ষেত আছে, আর বিকেলবেলায় সেখানে পাড়ার সবাইকার সাথে বসে গল্প করতে তো দারুণ লাগে। আপনাদের কাদের কাদের গ্রামের পাশে সূর্যমুখীর ক্ষেত আছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ফুল করে আমি এখানে দুটো পাতাও করে নিয়েছি। আর ফাঁকা টাইমে বাচ্চাদের জন্য এরকম নিজের হাতে কিছু করতে ভালোই লাগে, বলুন। এরপর নিচে একটা গোলাপ ফুল করে নিয়েছি, আর গোলাপ ফুল করার জন্য 5টা দাগ টেনে একটার উপর একটা ছেড়ে একটা সুতো গোলালেই তৈরি হয়ে যাবে গোলাপ ফুল। তারপর গোলাপের উপরে আমি নীল রঙের সুতো দিয়ে 5টা পাপড়ি করে নিয়েছি। আর এইদিকেও একই রকমভাবে একটা সূর্যমুখী ফুল এঁকে নিয়েছি। আর এইভাবেই আমার রুমাল তৈরি হয়ে গেল। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ।